সম্মানিত দেশবাসী, ভোটার বৃন্দ, সর্বস্তরের সর্বশ্রেণী পেশার মানুষজন এবং সকল ধর্ম বর্ণের সকল ভোটারদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি রাজনৈতিক ঘোলা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ডক্টর ইউনূসের আশকারায় নিউ চাইল্ড পার্টি আর জামাত নামক শিবির নামক ইসলামের দোহাইদাতা প্রতারক মিথ্যাবাদী অপপ্রচারকারী রাজনৈতিক দল নয়, তবুও তারা রাজনীতির মাঠে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করতেছে। এদেশে তারা আবারও লাল সূর্যের ন্যায় রক্ত পিপাসু হয়ে আজকে উস্কানি দিয়ে রাজনীতি করছে। শুধুমাত্র তারা ভোটের প্রচার না করে তাদের আজকে তারেক রহমান আর বিএনপির বিপক্ষে লেগেছে। বাংলাদেশের ভোটারবৃন্দ, আপনারা ওয়াকেফ হাল আছেন, দীর্ঘদিনের আপনারা এই দেশ পরিচালনা বিভিন্ন লোকের বিভিন্ন দলের হাতে দেখেছেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, বিশ্ব সভ্যতার নেত্রী, মানবতার নেত্রী, আপুসীর নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর এই দেশে কিভাবে রাজনীতি করেছে, দেশ পরিচালনা করেছে, এদেশের মানুষের কল্যাণে কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক এবং রাজনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আপনারা দেখেছেন, অবগত আছেন। কিন্তু আজকে এই জামাত শিবির চক্র, নিউ চাইল্ড পার্টি, তারা হাদিয়া নাম দিয়ে চাঁদাবাজি করে মিল কলকারখানা, ব্যাংকের ঋণ যারা নিছে ওই সমস্ত কলকারখানাতে ঠিকই চাঁদাবাজি করে, তাদেরটা হাদিয়া। আর বাংলাদেশে কোথাও চাঁদাবাজি নাই, তারা কৃত্রিমভাবে সৃষ্টি করে শুধু জনসভায় গিয়ে ওই বিএনপি আর তারেক জিয়ার ফ্যামিলি নিয়ে তারা উস্কানিমূলক কথাবার্তা বলে। তাদের ভোট তারা চায় না, খুবই কম চায়। তারা উস্কানিমূলক গীবত আর প্ররোচনা, মিথ্যা অপবাদ, অপপ্রচার করে বিএনপি তারেক পরিবারকে নিয়ে। আজকে আপনারা সচেতন নাগরিক বাংলাদেশের, আপনারা বিবেচনা করে, যেহেতু একটি ভোট শুধু একটি ব্যক্তি, একটি মার্কা, একটি এলাকার নয়, এটা একটা রাষ্ট্র পরিচালনার জন্য, এবং যাদের অভিজ্ঞতা আছে খারাপ ভালো ওই দল এবং ওই দলের নেতৃবৃন্দ তা ভোগ করতে হবে, হাসিনার মতো উড়ে যেতে হবে একদিন না একদিন। কাজেই ভোট বৎসরে হয়তো 5 বৎসরে একবার হয়, জনগণের কাতারে যাইতে হবে। কাজেই আপনারা বিবেচনা করে ভোট দিবেন। এদেশের সমাজ, রাষ্ট্র, এদেশের বেকার, এদেশের স্বনির্ভরতা, এদেশের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা, এদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ, অধিকার অর্জনের লক্ষ্যে দেশকে স্বনির্ভর করতে আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি 26-এ যে নির্বাচন জাতীয় সংসদের, সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়াউর রহমানের, খালেদা জিয়ার নামে আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তারেক রহমানকে নিরাপত্তা দান করে, দীর্ঘজীবী করে এবং দেশের কল্যাণে কাজ করে যাবার মতো শক্তি, সমর্থ, জ্ঞান, মেধা আল্লাহ যে দান করে। আমি বলতে চাই, আজকে এই সমস্ত নিউ চাইল্ড পার্টি, জামাত নামক ইসলামের দোহাইদাতা, মিথ্যাচারকারী, অপবাদ দানকারী, গীবতখোর, তারা ওই তারেক জিয়ারই ফটোকপি গাড়ি নামাইছে। তারা মূলত এই ফটোকপি রাজনীতি করে। তারা কোথাও কোনো মিটিংয়েই এখন আর বলে না ইসলামী আইন, আল্লাহর আইন, কোরআনের আইন চালু করব। তারা তো প্রথমেই প্রতারণা করলো এই দেশের মুসলমানদের সাথে। তারা আগে বলল কোরআনের আইন চালু করব, ইসলামের আইন চালু করব, এবং এই দেশে আল্লাহর আইন চালু করব। কিন্তু এখন তারা নির্বাচনে নামছে গতানুগতিক প্রচলিত গণতান্ত্রিক যে রীতিনীতি, সেই আইনে তারা
ভোট চাচ্ছে এবং সেটার উপরেই নির্ভর করে আজকে আবার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চায়। তারা নিজেরাই তো যে নেতৃবৃন্দ জামাতে কয়টা ভোট পেয়েছিল দুইবারের নির্বাচনে এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সমস্ত মিথ্যা মিথ্যির কারণেই এই দেশের মানুষ তো এখন আর মূর্খ না যে শুধু মৌলানা মুন্সি সাহেব কি বলল, দাড়ি টুপি লাগিয়ে কি বলল, আর ইসলামের কি দোহাই দিল। এখন তো কোরআন কিতাব হাদিস বই পড়ার মতো যোগ্যতা এই দেশের মানুষের আছে। যেহেতু কোরআন শরীফও বাংলাতে আছে, এর ব্যাখ্যাও দেওয়া আছে এবং হাদিস বইগুলিও বাংলাতে। মানুষ এই দেশের শিক্ষা অর্জন করছে, বুঝতে পারে। হয়তো বা কিছু কুশিক্ষিত বা অশিক্ষিত বা নাবুঝ কিছু লোক তারা তাদের প্রলোভনে পড়তে পারে, কিন্তু এই রাষ্ট্রটা তো চালাইতে হবে। এই রাষ্ট্রটা চালানোর মতো তো যোগ্যতা এবং লোক বল লাগবে। আন্তর্জাতিক বিশ্বে তো এই রাষ্ট্রটার সাথে সম্পর্ক থাকতে হবে, তবেই তো জিয়াউর রহমানের মতো বিদেশে শ্রমিক পাঠানো সহ এই দেশে বিনিয়োগ আনয়ন সহ এদেশের সমস্ত রাষ্ট্রীয় সামাজিক কর্ম সৃষ্টির কলকারখানা মিল ফ্যাক্টরি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক বিশ্বের সাথে সুসম্পর্ক প্রয়োজন এবং তাদের অভিজ্ঞতা থাকতে হবে। তারেক জিয়াউর রহমান যেহেতু রাষ্ট্র পরিচালনা করেছে তার সন্তান, যেহেতু খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছে তার সন্তান, তার সাথে দেখেছে, শুনেছে, বুঝেছে, সমস্ত কিছু জেনেছে এবং সরাসরি সে দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে। আজকে তারেক জিয়ার ফ্যামিলি, তারেক জিয়ার বাপের ফ্যামিলি, খালেদা জিয়ার ফ্যামিলি, খালেদা জিয়ার বাপের ফ্যামিলি, খালেদা জিয়ার মায়ের ফ্যামিলি, তাদের আত্মীয় স্বজন সহ এই দেশে 200-300 বছর আগের এই ফ্যামিলিগুলি আজকে মানুষ প্রমাণিত। তাদের শিক্ষা, তাদের সভ্যতা, তাদের রাজনৈতিক অবস্থান এবং এই দেশের মানুষের জন্য তাদের ত্যাগ তিতিক্ষা সকলেই এদেশের মানুষ জানে। আজকে তাই এই তারেক জিয়ার বিপক্ষে যারা নির্বাচন করতে যায় এই জামাত শিবির, নিউ চাইল্ড পার্টি, তারা বলছে পরিবারতন্ত্র। এই পরিবার তো বাংলাদেশের 300 বৎসরের ঐতিহ্য বহন করে। এই পরিবার তো এই রাষ্ট্র বারবার পরিচালনা করেছে। এই পরিবার তো বাংলাদেশে স্বনির্ভরতা অর্জন করে কলকারখানা মিল ফ্যাক্টরি করে এই দেশের সাধারণ মানুষের গরিব দুঃখী এবং নারীদেরকে কর্মসৃষ্টি করেছে। আবারও তারেক জিয়া নির্বাচিত হতে পারলে, ধানের শীষ বিজয়ী হলে এদেশে কর্মসৃষ্টি হবে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক নারী পুরুষের। আজকে তাই তারা উঠে পড়ে লেগেছে যে তারেক জিয়া ক্ষমতায় গেলে যদি আবারও মানুষ তাকেই সে তো ভালো কাজ করে ফেলবে। তাই এই হিংসুক দলগুলি যারা এই বিএনপির পকেটে থেকে আত্মরক্ষা করেছিল আর তাদের জন্য বিএনপিকে দোষারোপ শুনতে হয়েছিল, বিএনপির পকেটে থেকে বিএনপির মধ্যে যৌথ রাজনীতি করে তারা এই দেশে সর্বোচ্চ 18টি সিট পেয়েছিল। আজকে তারা আস্ফালন করছে। তাদের নেতৃত্বের কয়টা সিট পাইতে পারে বাংলাদেশে? পাওয়ার তো কথা না। এরা ধোঁকাবাজি করছে। এরা তারেক জিয়ার গাড়ি সহ তারেক জিয়ার ফর্মুলা নকল করছে। এরা নকল ইসলাম নিয়ে দোহাই দিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছে। কোরআন সুন্নাহর আইনকে বাদ দিয়ে দিছে, যার জন্য ওই আরেক ফ্রড চরমোনাই পীর, ধোঁকাবাজ পিরালি ব্যবসায়ী, উনিও এই জামাত থেকে দূরে সরে চলে গেছে। হয়তো বা নতুন আরেকটি দল আসছে, তাদের সাথে যোগ দিয়েছে, যাদের কোনো এই দেশে প্রচার প্রকাশ এই দেশের মানুষ চিনে না। তারাও আইসা
ইউটিউব নেতাদের মতো বড় বড় কথা বলছে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। তাই আমি বলতে চাই, এই দেশকে পরিচালিত করতে হলে স্থায়ী একটি সরকার ব্যবস্থা এদেশে প্রয়োজন আছে, এদেশের মানুষের প্রয়োজন আছে, এদেশের নবীন প্রবীণ যারা আছে সকলের প্রয়োজন আছে, নতুন প্রজন্মের প্রয়োজন আছে। এই নতুন প্রজন্মের জন্য একটি সুসমাজ গঠনের জন্যই ধানের শীষে ভোট দেবেন। তারেক জিয়ার নেতৃত্বকে প্রতিষ্ঠা করবেন, শক্তিশালী করবেন, তার হাতকে, মনকে, তার এই উদ্দীপ্ত, তার এই মনে প্রাণে বাংলাদেশ গড়ার যে বাস্তব প্র্যাকটিক্যাল যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আপনারা ধানের শীষে ভোট দেবেন। অন্যথায় আপনারা বিড়ম্বনা, বিশৃঙ্খলা, মিথ্যা অপপ্রচারে কান না দিয়ে ধানের শীষের পক্ষে ঝাঁপিয়ে পড়ুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে সঠিক সূক্ষ্মভাবে আপনারা আপনাদের মনের বিবেচনার থেকে ভোট দিতে পারেন, কারো ধোঁকায় না পড়ে, সেই বিবেচনা, বিবেক আপনাদের কাছে আমি দাবি জানাই।